কিডনি রোগের ঊর্ধ্বমুখী কেসের জন্য বিশেষ করে লাইফস্টাইলের হ্যাবিটসের কারণে প্রিভেনশন আর আর্লি ডিটেকশন সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা প্রিভিলেজড আমাদের মধ্যে মোস্ট রিনাউন্ড নেফ্রোলজিস্ট কলকাতার ডক্টর মানিক কাতারুকাকে পেয়ে স্বাগত। ডক্টর মানিক কাতারুকা। আর আমার প্রশ্ন হল, ডক্টর, কারোর কিডনি ডিজিজ হলে কি কি চিকিৎসা উপলব্ধ? আপনার যদি কিডনি রোগ হয়ে থাকে, যদি কিডনির রোগটা খুব বেশি না থাকে, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে প্রথমে চেষ্টা করি এবং মোস্ট অফ দা কিডনি প্রবলেমস গুলো ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু আপনার কিডনির রোগ যদি খুব বেশি বেড়ে যায়, মানে ক্রিয়েটিনিন যদি অনেক হাই হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে ডায়ালিসিস করতে হয়। এবং এছাড়া আরেকটা অপশন হচ্ছে, যাদের ক্রিয়েটিনিন বেড়ে যায় তাদের ক্ষেত্রে রেনাল ট্রান্সপ্লান্ট। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে ওষুধের দ্বারাই কিডনির রোগ ম্যানেজ করা যায়। আর আমার প্রশ্ন হল, ডক্টর, সব থেকে কমন কিডনি প্রবলেম কি? কিডনির প্রবলেম অনেক ধরনের হয়, যেমন কি পেচ্ছাপ দিয়ে আপনার অ্যালবুমিন বা প্রোটিন বেরোতে পারে, এছাড়া সেরাম ক্রিয়েটিনিন আপনার বেড়ে যেতে পারে, অথবা আপনার পেচ্ছাপ দিয়ে আপনার পেচ্ছাপের ইনফেকশন হতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত যেতে পারে, এবং ডিফারেন্ট রোগের ডিফারেন্ট সিমটমস হয় এবং ডিফারেন্ট ট্রিটমেন্ট হয়। কিডনি রোগের ঊর্ধ্বমুখী কেসের জন্য বিশেষ করে লাইফস্টাইলের হ্যাবিটসের কারণে প্রিভেনশন আর আর্লি ডিটেকশন সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা প্রিভিলেজড আমাদের মধ্যে মোস্ট রিনাউন্ড নেফ্রোলজিস্ট কলকাতার ডক্টর মানিক কাতারুকাকে পেয়ে স্বাগত। ডক্টর মানিক কাতারুকা। আর আমার প্রশ্ন হল, ডক্টর, কিডনির অসুখ কি শুধু বয়স্কদের হয় নাকি যে কোনো বয়সেই হতে পারে? কিডনির রোগ যে শুধুমাত্র এল্ডারলি পিপলদের হয় তা কিন্তু একদমই নয়। ইয়াং পিপল, এমনকি বাচ্চাদেরও এই কিডনির রোগ দেখা দিতে পারে। কিডনির রোগ যে কোনো বয়সে হয়, কিন্তু পেশেন্টের যদি সুগার অথবা ব্লাড প্রেশার থাকে তাদের কিডনির রোগ বেশি হতে পারে, কিন্তু সেটা যে কোনো এজেই হতে পারে। আর আমার প্রশ্ন হল, ডক্টর, কিডনিকে সুস্থ রাখতে কি কি অভ্যেস শুরু করা উচিত? আমাদের কিডনিকে হেলদি রাখতে গেলে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে সবুজ শাকসবজি, ফল এগুলোকে বাড়াতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, অ্যানালজেটিক্স মানে পেন কিলার অ্যাভয়েড করতে হবে, কোনো রকমের নেশা, সিগারেট, বিড়ি, অ্যালকোহল পরিত্যাগ করতে হবে, এক্সারসাইজ, যোগাসন এগুলো ডেইলি লাইফের মধ্যে বাড়াতে হবে। আর আমার প্রশ্ন হল, ডক্টর, জীবনযাপনের পরিবর্তন কিভাবে কিডনি হেলথকে ক্ষতিগ্রস্ত করে? আমাদের ডেইলিকার যে লাইফস্টাইল যে আমাদের পাল্টে গেছে, জাঙ্ক ফুড বেড়ে গেছে, এক্সারসাইজ কমে গেছে, এবং যে ইনটক্সিকেশন, অ্যালকোহল, সিগারেট, বিড়ি এগুলো আমাদের যে বেড়ে যাচ্ছে, পলিউশন যেগুলো বেড়ে গেছে, খাবারের পলিউশন, জলের পলিউশন, এগুলো কিন্তু সমস্ত কিছুই আমাদের কিডনির হেলথ থেকে এফেক্ট করছে। কিডনি তাড়াতাড়ি খারাপ হচ্ছে। বিভিন্ন পেশেন্টের যারা এখন দেখা যাচ্ছে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, এই ডায়াবেটিসের কিন্তু আলটিমেটলি কিডনি ফেলিওর করছে। আর আমার প্রশ্ন হল, ডক্টর, কারোর কিডনি ডিজিজ হলে কি কি চিকিৎসা উপলব্ধ? আপনার যদি কিডনি রোগ হয়ে থাকে, যদি কিডনির রোগটা খুব বেশি না থাকে, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে প্রথমে চেষ্টা করি এবং মোস্ট অফ দা কিডনি প্রবলেমস গুলো ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু আপনার কিডনির রোগ যদি খুব বেশি বেড়ে যায়, মানে ক্রিয়েটিনিন যদি অনেক হাই হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে ডায়ালিসিস করতে হয়। এবং এছাড়া আরেকটা অপশন হচ্ছে, যাদের ক্রিয়েটিনিন বেড়ে যায় তাদের ক্ষেত্রে রেনাল ট্রান্সপ্লান্ট। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে ওষুধের দ্বারাই কিডনির রোগ ম্যানেজ করা যায়। আর আমার প্রশ্ন হল, ডক্টর, সব থেকে কমন কিডনি প্রবলেম কি? কিডনির প্রবলেম অনেক ধরনের হয়, যেমন কি পেচ্ছাপ দিয়ে আপনার অ্যালবুমিন বা প্রোটিন বেরোতে পারে, এছাড়া সেরাম ক্রিয়েটিনিন আপনার বেড়ে যেতে পারে, অথবা আপনার পেচ্ছাপ দিয়ে আপনার পেচ্ছাপের ইনফেকশন হতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত যেতে পারে, এবং ডিফারেন্ট রোগের ডিফারেন্ট সিমটমস হয় এবং ডিফারেন্ট ট্রিটমেন্ট হয়। কিডনি রোগের ঊর্ধ্বমুখী কেসের জন্য বিশেষ করে লাইফস্টাইলের হ্যাবিটসের কারণে প্রিভেনশন আর আর্লি ডিটেকশন সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা প্রিভিলেজড আমাদের মধ্যে মোস্ট রিনাউন্ড নেফ্রোলজিস্ট কলকাতার ডক্টর মানিক কাতারুকাকে পেয়ে স্বাগত। ডক্টর মানিক কাতারুকা। আর আমার প্রশ্ন হল, ডক্টর, কিডনির অসুখ কি শুধু বয়স্কদের হয় নাকি যে কোনো বয়সেই হতে পারে? কিডনির রোগ যে শুধুমাত্র এল্ডারলি পিপলদের হয় তা কিন্তু একদমই নয়। ইয়াং পিপল, এমনকি বাচ্চাদেরও এই কিডনির রোগ দেখা দিতে পারে। কিডনির রোগ যে কোনো বয়সে হয়, কিন্তু পেশেন্টের যদি সুগার অথবা ব্লাড প্রেশার থাকে তাদের কিডনির রোগ বেশি হতে পারে,
কিন্তু সেটা যে কোনো এজেই হতে পারে। A public awareness initiative from the makers of Zeblong and Zeblong tea.